সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শব্দে শব্দে বানান করে তাজবিদ সহ কোরআন শিক্ষা। দর্শক, আমরা এই ক্লাসগুলোতে সূরা কাহাফ শিখিয়ে থাকি। গত ক্লাসে আমরা সূরা কাহাফের ৭২ নম্বর আয়াত শেষ করেছি। এই ক্লাসে আমরা তারপর থেকে শিখব ইনশাআল্লাহ। প্রথমেই দোয়া পাঠ করে নিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ আলিফ জবর ক, লাম জবর লা, ক্বালা ক্বালা। ক বলে আমরা এক আলিফ টান দিতেছি, এটা হচ্ছে মদ্দে তবাই। মদ্দে তবাই কাকে বলে? আমরা আমাদের যেই 10 সূত্রে কোরআন শিক্ষা বইটি রয়েছে, এই বইটি নিব। এই বইটি নিয়ে আমরা 1 নং সূত্রটা বের করব। 1 নং সূত্র বের করলে আমরা দেখব মদের হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া। পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ এবং খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে তবাই বলে। তে মদের হরফ 3টার মধ্যে একটি রয়েছে জবরের পরে আলিফ। এখানে যদি আমরা দেখি কফের উপরে জবর, জবরের পরে আলিফ, এটা হচ্ছে মধ্যে তবাই, এক আলিফ টানতে হবে। ক্বালা, লাম আলিফ জবল্লা, এখানেও জবরের পরে আলিফ, মধ্যে তবাই, লাম আলিফ জবল্লা। তাপেশ তু, হামজা আলিফ জবর আ, লা তু আ, জবরের পরে আলিফ, মধ্যে তবাই। খজাল জের খিজ, নুনিয়া জের নি, জেরের পরে ইয়া সেকেন্ড, মধ্যে তবাই। দর্শক দেখেন, এই এতটুকু জায়গার মধ্যে কতগুলো মধ্যে তবাই রয়েছে। সবগুলো 1 নং সূত্র আমরা মাত্র দেখেছি। লা তু আখিযনি, বা জের বি, মিম আলিফ জবর মা, জবরের পরে আলিফ, মধ্যে তবাই। নুন জবর না, সিনিয়া জের সি, জেরের পরে ইয়া সেকেন্ড, মধ্যে তবাই। তাপেশ তু, বিমা নাসিতু, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, জবরের পরে আলিফ, মধ্যে তবাই, এক আলিফটা নিয়ে পড়িতে হয়। র পেশ তোর, তোর, এখানে আমরা রটাকে মোটা করে উচ্চারণ করব। র এখানে কেন মোটা হবে এটা দেখার জন্য আমরা 7 নং সূত্র বের করব। 7 নং সূত্রে আমরা দেখব র সাকিন ডাইনে জবর বা পেশ হইলে রকে মোটা করিয়া পড়িতে হয়। র সাকিন ডানে যদি জবর বা পেশ থাকে, র মোটা হবে। এখানে র সাকিন, র এর ডানে পেশ রয়েছে, এই জন্য রটা মোটা হবে। তোর, হা কবজের হি ক, কলকলা, হি ক, হি ক। কলকলা কাকে বলে, কেন কলকলা হবে? আমরা যদি আমাদের 10 সূত্রের কোরআন শিক্ষা বই থেকে 3 নাম্বার পৃষ্ঠায় যাই, সেখানে দেখব কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম হইলে কলকলা অর্থাৎ প্রতিধ্বনি করিয়া পড়িতে হয়। এই 5টি হরফের মধ্যে একটি হচ্ছে কফ, তো এখানে কফের মধ্যে জজম হয়েছে কলকলা, হি ক। তোর হি ক, নুনিয়া জেন্নি, জেরের পরে ইয়া সেকেন্ড, মধ্যে তো ভাই, তোর হি কনি। মিম নুন জের মিন, হামজা মিম জবর আম, মিন আম। এখানে নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে হামজা। আমরা সকলেই জানি নুন সাকিনের কতগুলো হুকুম রয়েছে। আমরা 9 নং সূত্র বের করব। 9 নং সূত্র বের করলে আমরা দেখব নুন সাকিন অথবা তানবিনের হুকুম 4টি: ইজহার, ইদগাম, ইকলাব, ইখফা। 1 নম্বরে হচ্ছে ইজহার। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজহারের হরফ 6টি: হামজা, হা, হা, খ, আইন, গইন, হামজা। আমরা একটু ইজহারের সূত্রটা দেখি। ইজহার, নুন সাকিন ও তানবিনের পরে ইজহারের 6 হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। এখানে নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে ইজহারের হরফ হামজা আসছে, গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। মিন, মিন, হামজা মিম জবর আম, মিন আম। রয়া যে রি, এখানে আবার মিম সাকিন আসছে, মিম সাকিনের পরে র আছে। নুন সাকিনের মতো মিম সাকিনেরও কয়েকটি হুকুম রয়েছে। আমরা সবাই 10 নং সূত্রটা বের করব। 10 নং সূত্র বের করলে আমরা দেখব মিম সাকিনের হুকুম 3টি: ইজহার, ইদগাম, ইখফা। 1 নম্বরে হচ্ছে ইজহার। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া, বা ও মিম ছাড়া বাকি সবগুলো ইজহারের হরফ।
মিম সাকিনের ক্ষেত্রে বা এবং মিম এই দুইটা হরফ ছাড়া বাকি সব হরফই হচ্ছে ইজহারের হরফ। মিম সাকিনের পর বা ও মিম ছাড়া অন্য যে কোনো হরফ আসলে উক্ত মিম সাকিনকে স্পষ্ট করিয়া পড়িতে হয়। তাহলে মিম সাকিনের পরে যদি বা এবং মিম এই দুই হরফ না থাকে তাহলে ইজহার স্পষ্ট। এখানে মিম সাকিনের পরে বা ও নাই মিমও নাই, র আসছে, এই জন্য গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে। মিন আম র ইয়া জেরি, জেরের পরে ইয়া সাকিন মধ্যে তবাই, আইন সিন পেশ অস, র আলিফ দুই জবর রন, অস র। এখানে আমরা যেহেতু অক্ফ করে দিছি, অক্ফ করার কারণে র এক আলিফ টান হবে। কেন টান হবে আমরা 5 নং সূত্রটা বের করলে সেখানে দেখব, দুই জবরের বামে ওয়াকফ করিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে আওয়াজ বলে। দুই জবরের বামে যদি আমরা ওয়াকফ করি তাহলে এক আলিফ টানতে হবে, তার নাম মধ্যে আওয়াজ। এখানে দুই জবর, রয়ের উপরে দুই জবর, দুই জবরের বামে আমরা ওয়াকফ করে দিছি, এই জন্য এক আলিফ টান হবে, নাম হচ্ছে মধ্যে আওয়াজ। তো আমরা সম্পূর্ণ আয়াতটি একবার রিডিং পড়ব। قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من أمري عسرا। দর্শক, এই একটি আয়াতের মধ্যে প্রতি শব্দে শব্দে কিন্তু মদ রয়েছে, আর আমরা সবগুলোই মদ 10 সূত্রে কোরআন শিক্ষা থেকে আপনাদেরকে দেখিয়েছি। এই বইটা সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বই। যারা সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে চায় আপনাদেরকে অবশ্যই এই বইটি সংগ্রহ করে সূত্রগুলা শিখতে হবে। এই বইটির উপরে লেখা রয়েছে আপনি কোরআন পড়তে পারেন কিন্তু শুদ্ধ হয় না, তাহলে বইটি আপনার জন্য। এই সূত্রগুলো যদি আপনি না শিখেন, মুখস্থ না করেন, তাহলে কখনোই শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন না। যার কারণে সহিহ শুদ্ধ তেলাওয়াতের জন্য এই সূত্রগুলা সকলের জন্য আবশ্যক। এই বইটি সংগ্রহ করে যদি আপনারা সূত্রগুলা মুখস্থ করেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন। এই বইটি সংগ্রহ করার জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে যোগাযোগ করলে এই বইটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ফানুন জবর ফাং, ফাং ত জবর ত। এখানে নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে ত আসছে। আমরা নুন সাকিনের যে হুকুমগুলো রয়েছে সেই হুকুমগুলো বের করব। 9 নং সূত্রে যাব। নুন সাকিনের 4টি হুকুমের মধ্যে একটি হচ্ছে ইকফা। ইকফা অর্থ অস্পষ্ট পড়া। ইকফার হরফ 15টি: তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। আমরা একটু ইকফার সূত্রটা দেখব। ইকফা নুন সাকিন ও তানবিনের পরে ইকফার 15 হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নাহর সহিত অস্পষ্ট করিয়া পড়িতে হয়। এখানে নুন সাকিনের পরে ইকফার হরফ ত এসেছে। নুন সাকিনের পরে যদি ইকফার কোনো হরফ আসে তাহলে গুন্না সহ স্পষ্ট পড়তে হয়। এটাকে অস্পষ্ট গুন্না বলার কারণ হচ্ছে ইকফার গুন্নাটা নাকের থেকে আসে, এজন্য অস্পষ্ট গুন্না বলা হয়। ফাং ত জবর ত, লাম জবর লা, তলা, কফ আলিফ জবর ক, জবরের পরে আলিফ মধ্যে তবাই, ফাং তলা ক। হাতা জবর হাত্তা, খারা জবর তা, হাত্তা, হামজা জের ই, হাত্তা। এটা হচ্ছে 3 আলিফ টান হবে মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল কাকে বলে এটা দেখার জন্য আমরা আমাদের 10 সূত্রের কোরআন শিক্ষা বই থেকে 2 নং সূত্রটা বের করব। 2 নং সূত্র আমরা দেখব, মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে মুনফাসিল বলে। মদের হরফের পরের হরফে যদি লম্বা হামজা হয় তাহলে 3 আলিফ টেনে পড়তে হবে, তার নামে হচ্ছে মধ্যে মুনফাসিল। তো এখানে মদের হরফের পরে পৃথক শব্দে, হাত্তা এটা এক শব্দ, ইদা পৃথক শব্দ। মদের হরফের পরে পৃথক শব্দে লম্বা হামজা আসছে। লম্বা হামজা বলার কারণ হচ্ছে এটা যেহেতু দেখতে লম্বা, এটা মূলত আলিফ ছিল, জের আসার কারণে হামজা হয়ে গেছে, দেখতে লম্বা, এই জন্য এটাকে লম্বা হামজা বলা হয়। হাত্তা, হামজা জের ই, দাল আলিফ জবর দা, জবরের পরে আলিফ মধ্যে তবাই, ইদা, লাম জবর লা, কফ জের কিলা, কিয়া, আলিফ জবর ইয়া, জবরের পরে আলিফ মধ্যে তবাই, ইদা লাকিয়া, গইন পেশ কু, লাম খারা জবর লা, খারা জবরের কারণে এক আলিফ টান মধ্যে তবাই, গুলা, মিম আলিফ দুই জবর মাং, গুলা মাং। তানবিনের পরে ইকফার হরফ ফা এসেছে, গুন্না সহ স্পষ্ট পড়তে হবে। গুলামান, ফা জবর ফা, কফ জবর ক, ফা ক, তা জবর তা, লাম জবর লা, ফা ক তা লা, হা উল্টা পেশ হু, ফা ক তা লা হু। হু এটা হচ্ছে, এখানে একটা লাম চিহ্ন আছে থামার জন্য,
যেখানে লাম চিহ্ন থাকবে ওই জায়গায় আমরা ওয়াকফ করব না, কারণ লাম চিহ্নর মধ্যে ওয়াকফ করা নিষেধ। আমরা মিলিয়ে পড়ব। ফাকাতালাহু, হু এটা হচ্ছে মধ্যে সেলায় কাসিরা। মধ্যে সেলায় কাসিরা কাকে বলে? আমরা 6 নং সূত্র যদি বের করি সেখানে দেখব হায় জমিরের আগে পরে সাকিন না থাকিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে সেলায় কাসিরা বলে। হায় জমির কি গোলহা, যদি আমরা সাধারণভাবে বলি গোলহা। হায় জমিরের আগে এবং পরে কোথাও সাকিন নেই, আগে জবর পরেও জবর, আগে পরে কোথাও সাকিন নেই, এক আলিফ টানতে হবে। ফাকাতালাহু, কফ আলিফ জবর ক, জবরের পরে আলিফ মধ্যে তবাই লাম জবর লা, ক্বালা। হামজা জবর আ, কফ জবর ক, আ ক, তা লাম জবর তাল, তা জবর তা, আকাতালতা। নুন ফা জবর নাফসিন, আলিফ দুই জবর সাং, নাফসাং। ইকফার গুন্না, তানবিনের পর ইকফার হরফ যা এসেছে। আমরা যদি ইকফার 9 নং সূত্র বের করি সেখানে দেখব যে ইকফার 15 হরফের মধ্যে যা একটি হরফ, 15 হরফের একটি হচ্ছে যা। তানবিনের পরে ইকফার হরফ যা এসেছে গুন্না সহ পড়তে হবে। নাফসাং, যা জবর যা, কাফিয়া জের কি, জাকিয়া জবর ইয়া, জাকিয়া। তামিম দুই জবর তাম, জাকিয়াতাম। এখানে তাম কেন পড়লাম এটা দেখার জন্য আমরা, যেহেতু তানবিন আসছে, তানবিন নুন সাকিন তানবিনের যে হুকুমগুলো রয়েছে সেখানে যাব। তানবিনের পরে বা আসছে, আমরা নুন সাকিনের হুকুমগুলো বের করলে সেখানে দেখব নুন সাকিন তানবিনের 4 হুকুমের একটি হচ্ছে ইকলাব। ইকলাব অর্থ পরিবর্তন করা, ইকলাবের হরফ একটি বা, মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়। তাহলে ইকলাব অর্থই হচ্ছে পরিবর্তন করা, ইকলাবের হরফ একটি বা, আর পরিবর্তনটা আমরা কিসের দ্বারা করব? মিম দ্বারা। আমরা ইকলাবের সূত্রটা একটু দেখব। ইকলাব, নুন সাকিন ও তানভিনের পরে ইকলাবের একটি হরফ বা আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহের সহিত মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়। তো নুন সাকিন বা তানভিনের পরে যদি ইকলাবের হরফ বা আসে তাহলে মিম দ্বারা পরিবর্তন করে গুন্না সহ পড়তে হবে। এই জন্য এখানে আমরা, যদিও তানভিনের উচ্চারণ হবে নুন সাকিনের মতো, কিন্তু এখানে ইকলাবের হরফ বা আসার কারণে এটা মিম দ্বারা পরিবর্তন হয়ে যাবে। তাম, তাম, তামিম দুই জবর তাম, জাকিয়াতাম। এই যে তানভিনের পরে ইকলাবের হরফ বা এসেছে, এই যে এখানে ছোট্ট করে একটি মিম দেওয়া আছে দেখেন, জাকিয়াতাম। বা জের বি গয়নিয়া জবর গয়, বি গয়, গয়। এখানে লিনের হরফ হয়েছে। আমরা যদি 4 নং সূত্র বের করি, 4 নং সূত্রের মধ্যে আমরা দেখব যে লিনের হরফ দুইটি, জবরের বাম পাশে যজমলা ওয়াও, জবরের বাম পাশে যজমলা ইয়া। লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তো জবরের বাম পাশে যজমলা ইয়া আসছে, লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হবে। বি গই রজের রি, বি গই রি, রি। আমরা এখানে রটাকে চিকন করব। রকে এখানে কেন চিকন করা হবে? আমরা 7 নং সূত্রের শেষ অংশে দেখতে পারবো শুধুমাত্র র এর নিচে জেড থাকিলে বা র সাকিন ডাইনে জেড থাকিলে ওই রকে চিকন করিয়া পড়িতে হয়। তো র এর নিচে জেড থাকিলে র চিকন হবে। এখানে র এর নিচে জেড রয়েছে এজন্য র চিকন। বি গয়রি, নুন ফাজ বন্নাফ সিন দুই জের সিন, নাফস। এখানে ওয়াকফ করার কারণে সিনের মধ্যেও সাকিন হয়ে যাবে, নাফস। বি গয়রি নাফস। লাম জবর লা, কফ দাল জবর কদে, লা কদে, কলকলা। কলকলার 5 হরফের একটি হচ্ছে দাল। লা কদে, জিম হামজা জের জি, তা জবর তা, লা কদে জি তা। শিনিয়া জবর শাই, লিনের হরফ, জবরের বাম পাশে যজমলা ইয়া। শাই, হামজা দুই জবর আন, হামজা নুন দুই জবর আন, শাই আন। এখানে তানভিনের পরে নুন আসছে। আমরা আবারও নুন সাকিন এবং তানভিনের হুকুমগুলো একটু বের করব। নুন সাকিন তানভিনের 4 হুকুমের একটি হচ্ছে ইদগাম। ইদগাম অর্থ মিলিয়ে পড়া। ইদগামের হরফ 6টি, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইদগাম 2 প্রকার, বেলা গুন্না অর্থাৎ গুন্না ছাড়া, একটা হচ্ছে বা গুন্না অর্থাৎ গুন্না সহ। বা গুন্নার হরফ 4টি, ইয়া, মিম, ওয়াও, নুন। ইয়া, মিম, ওয়াও, নুন। এই 4টি হচ্ছে ইদগামে বা গুন্নার হরফ। ইদগামে বা গুন্নার সূত্রটা আমরা দেখি। ঈদগামে বা গুন্না, নুন সাকিন ও তানভিনের পরে ঈদগামে বা গুন্নার 4 হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহের সহিত মিলিয়ে পড়িতে হয়।
তো নুন সাকিন বা তানবিনের পরে যদি ইদগামে বা গুন্নার হরফ আসে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। তানবিনের পরে ইদগামে বা গুন্নার হরফ নুন এসেছে, আমাদেরকে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। শাইআন, শাইআন, নুন কাফ পেশ নুক, র আলিফ দুই জবর রন, নুক র, ওয়াকফ করার কারণে এক আলিফ টান হবে। 5 নং সূত্রে আমরা দেখেছি মধ্যে আওয়াজ। পুরো আয়াতটি আমরা রিডিং পড়ব। فانطلقا حتى إذا لقيا غلاما فقتله قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا। কফ আলিফ জবর কলাম জবল্লা, কলা জবরের পরে আলিফ মধ্যে তো ভাই হামজা জবর আলাম, মিম জবর লাম, আলাম, মিম সাকিন, মিম সাকিনের পরে হামজা আসছে। আমরা 10 নং সূত্রে দেখেছি মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই, গুন্নাও নাই, স্পষ্ট পড়তে হবে মিম সাকিনের ইজহার। কলা আলাম, হামজা জবর আ, কফ লাম পেশ কুল, আকুল, লাম জবর লা, কাফ জবর কা, আকুল লাকা। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না, ইন এটা হরকতের বামে নুনের মধ্যে তাসদিদ হয়েছে। আমরা যদি আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বই থেকে 3 নাম্বার পৃষ্ঠায় যাই, সেখানে দেখব ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না কাকে বলে? হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। হরকত কাকে বলে এটা আমরা জানি, তারপর একটু দেখি। 1 নাম্বার পৃষ্ঠায় আমরা দেখব এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আর 3 নং পৃষ্ঠায় আমরা দেখলাম হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। তো এখানে হরকতের বামে নুনের মধ্যে তাসদিদ হয়েছে, আমাদেরকে গুন্না করে পড়তে হবে। ইন্নাকা জবর কা, ইন্নাকা, ইন্নাকা, লাম নুন জবর লাং, নুন সাকিন, নুন সাকিনের পরে তা আসছে, ইকফার হরফ গুন্না সহ পড়তে হবে। লাং, তাসিন জবর তাস, তা জবর তা, লাং তাস্তা, তয়া জের তি, জেরের পরে ইয়া সাকিন মধ্যে তো ভাই লাং তাস্তাতি, আইন জবর আ, লাং তাস্তাতিআ, জেরের পরে ইয়া সাকিন মধ্যে তো ভাই আইন জবর আ, লাং তাস্তাতিআ, মিম জবর মা, আইন জের আই, মা ইয়া জবর ইয়া, মা ইয়া, সদবা জবর সব, র আলিফ দুই জবর রন, সব র, অক্ফ করার কারণে এক আলিফ টান হবে মধ্যে আওয়াজ। قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا। কফ আলিফ জবর কলাম জবর লা, কলা জবরের পরে আলিফ মধ্যে তো ভাই কলা, হামজা নুন জের ইং, নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে সিন, ইকফার হরফ গুন্না সহ স্পষ্ট পড়তে হবে। ইং, সিন জবর সা, হামজা লাম জবর আল, সা আল, তা পেশ তু, কাফ জবর কা, সা আল তু কা, আই নুন জবর আং, আং, শিনিয়া জবর শাই, আং, নুন সাকিন, নুন সাকিনের পরে শিন আসছে। শিন হচ্ছে ইকফার 15 হরফের একটি হরফ হচ্ছে শিন। নুন সাকিনের পরে ইকফার হরফ শিন এসেছে, গুন্না সহ পড়তে হবে। আমরা 9 নং সূত্র যদি দেখি তাহলে দেখব ইকফার 15 হরফের একটি হচ্ছে শিন। তো নুন সাকিনের পরে শিন আসছে, গুন্না সহ অস্পষ্ট পড়তে হবে। আং, শিনিয়া জবর শাই, জবরের বাম পাশে জজমলা ইয়া, লিনের হরফ। আং শাই, হামজা দুই জের ইম, শাই ইম, তানবিনের পরে ইকলাবের হরফ বা এসেছে, মিম দ্বারা পরিবর্তন করে গুন্না সহ পড়তে হবে। শাই ইম, এখানে ছোট্ট একটি মিম দেওয়া আছে। শাই ইম, বা আইন জবর বা, দাল জবর দা, বা আদা, আলিফ জবর হা, জবরের পরে আলিফ মধ্যে তবাই, বাদাহা, ফা জবর ফা, লাম আলিফ জবর লা, জবরের পরে আলিফ মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। ফালা, তা পেশ তু, সৎ খারা জবর স, খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে তবাই বলে। 1 নং সূত্রে আমরা দেখেছি। তু স, হাবা জের হিবে, হিবে কলকলা, কলকলার 5 হরফের একটি হচ্ছে বা, 3 নাম্বার পৃষ্ঠা আমরা দেখেছি, কলকলা করে পড়তে হবে। হিবে, নুনিয়া জিন্নি, যার পরে ইয়া সেকেন্ড মধ্যে তবাই,
তুসাহিবনি ফালা তুসাহিবনি। কফদাল জবর কদে, কদে। এখানে দালের মধ্যে জজম হয়েছে, দাল হচ্ছে কলকলার 5 হরফের একটি হরফ, কলকলা করে পড়তে হবে। কদে, বা জবর বা, লাম গইন জবর লাউ, বালাগতা জবর তা, বালাগতা। মিম লাম জের মিল, লাম জবর লা, মিল্লা। নুন সাকিন, নুন সাকিনের পরে লাম এসেছে। আমরা নুন সাকিনের সূত্র বের করলে সেখানে 4 হুকুমের একটি হুকুম হচ্ছে ইদগাম। ইদগাম অর্থ মিলিয়ে পড়া। ইদগামের হরফ 6টি, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইদগাম 2 প্রকার, বেলা গুন্না। বেলা গুন্না মানে হচ্ছে গুন্না ছাড়া। বেলা গুন্নার হরফ 2টি, র, লাম, র, লাম। আমরা ইদগামে বেলা গুন্নার সূত্রটা একটু দেখব। ঈদগামে বেলাগুন্না, নুন সাকিন ও তানবিনের পরে ঈদগামে বেলাগুন্নার 2 হরফের কোন হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নাহ ছাড়া মিলিয়ে পড়িতে হয়। তো নুন সাকিন বা তানবিনের পরে যদি ঈদগামে বেলাগুন্নার 2 হরফের কোন হরফ আসে, গুন্নাহ ছাড়া মিলিয়ে পড়তে হবে। এখানে নুন সাকিনের পরে বেলাগুন্নার হরফ লাম এসেছে, গুন্নাহ ছাড়া মিলিয়ে পড়তে হবে। মিল্লা, মিম লাম জের মিল, লাম জবর লা, মিল্লা। দাল নুন পেশ দুন, নুনিয়া যে নি, দুন, দুন ওয়াজিব গুন্না, হরকতের বামে নুনে তাসদীদ হয়েছে। দুন, নুনিয়া যে নি, জেরের পরে ইয়া সাকিন মধ্যে তো বাই, মিল্লা দুন্নি। আইন দাল পেশ উযর, আলিফ 2 জবর রন, উযর। ওয়াকফ করার কারণে মধ্যে আওয়াজ হয়ে যাবে, এক আলিফ টানতে হবে। 5 নং সূত্রে আমরা দেখেছি 2 জবরের বামে ওয়াকফ করলে এক আলিফ টানতে হবে, মধ্যে আওয়াজ বলে থাকে। قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا। ফানুন জবর ফাং, ত জবর ত, ফাং ত। নুন সাকিনের পরে ত এসেছে। আমরা 9 নং সূত্রে যদি দেখি তাহলে দেখব ইকফার 15 হরফের একটি হচ্ছে ত। এই কোরআন শরীফের মধ্যে যত তাজবিদ রয়েছে সবগুলো তাজবিদ আপনারা এই 10 সূত্রের কোরআন শিক্ষা বইয়ের মধ্যে পেয়ে যাবেন। এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। যারা সহিহ শুদ্ধ তেলাওয়াত করতে চায়, যাদের ইচ্ছা যে আমি সহিহ শুদ্ধ তেলাওয়াত করব, তাদের জন্য এই বইটা খুবই উপকারী। এই সূত্রগুলো না জানলে আপনি কখনো সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন না। ইকফার 15 হরফের একটি হচ্ছে ত। এখানে নুন সাকিনের পরে ত এসেছে, গুন্না করে পড়তে হবে। ফাং ত, লাম জবর লা, কফ আলিফ জবর ক, জবরের পরে আলিফ মধ্যে তো ভাই। ফাং তলাক, হাতা জবর হাত্তা, আখরা জবর তা, হাত্তা। মধ্যে মুনফাসিল। 2 নং সূত্রে আমরা দেখেছি মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা আসলে মধ্যে মুনফাসিল। আমরা যদি 2 নং সূত্রটা বের করি, 2 নং সূত্র বের করলে সেখানে আমরা পেয়ে যাব মধ্যে মুনফাসিল কাকে বলে। মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে মুনফাসিল বলে। এখানে মদের হরফের পরে, মদের হরফ কোথায়? এই যে হাত্তা, তার উপর একটি খাড়া জবর রয়েছে। তা, এটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে কিভাবে লিখতে হবে? তা আলিফ জবর তা, তাহলে ভেঙে লিখলে কিন্তু জবরের পরে আলিফ চলে আসে। মদের হরফ, মদের হরফের পরে পৃথক শব্দে লম্বা হামজা আসছে, মধ্যে মুনফাসিল। হাত্তা, হামজা জের ই, দাল আলিফ জবর দা, ইদা। এখানেও মধ্যে মুনফাসিল। মদের হরফের পরে জবরের পরে আলিফ, মদের হরফ, মদের হরফের পরে পৃথক শব্দে লম্বা হামজা। ইদা, হামজা জবর আ, তা জবর তা, আতা, ইয়া আলিফ জবর ইয়া, আতা ইয়া। এখানেও মধ্যে মুনফাসিল। ইয়া জবরের পরে আলিফ, মদের হরফ, মদের হরফের পরে পৃথক শব্দে লম্বা হামজা। আতা ইয়া, তারপরে এই যে পৃথক শব্দে লম্বা হামজা আসছে, মধ্যে মুনফাসিল। আতা ইয়া, হামজা হা জবর আহ, লাম জবর লা, আহলা। কফ র জবর কর, কর, রটা এখানে মোটা হবে। আমরা 7 নং সূত্রে দেখেছি র সাকিন ডাইনে জবর থাকলে র মোটা। কর, ইয়া জবর ইয়া, তাজের তি, কর ইয়াতি, নুন সিন জেন্নিস, কর ইয়াতিনিস। তা ত জবর তাও তো, তাও তো কলকলা হবে। কলকলার 5 হরফের একটি হচ্ছে ত, কলকলা করে পড়তে হবে। তাও তো, আইন জবর আ, মিম আলিফ জবর মা, আমা। মধ্যে মুনফাসিল। জবরের পরে আলিফ, মদের হরফ, মদের হরফের পরে পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা, মধ্যে মুনফাসিল।
قرية استطعما হামজা হা জবর আহ লাম জবর লা আহলা আলিফ জবর হা জবরের পরে আলিফ মধ্যে তো ভাই এক আলিফটা নিয়ে পড়িতে হয় আহলাহা ফা জবর ফা হামজা জবর আ ফা আ বা ওয়াও জবর বাউ ফা আ বাউ বাউ লিনের হরফ জবরের বাম পাশে যজমলা ইয়া জবরের বাম পাশে যজমলা ওয়াও লিনের হরফ হইলে তাড়াতাড়ি পড়িতে হয়। এটা 4 নং সূত্রে আমরা দেখেছি। লিনের হরফ দুইটি, জবরের বাম পাশে যজমলা ওয়াও, জবরের বাম পাশে যজমলা ইয়া। বা ওয়াও জবর বাউ, হামজা ইয়া জবর আই নুন সাকিনের পরে ইয়া এসেছে। ইয়া হচ্ছে ইদগামে বা গুন্নার হরফ। আমরা 9 নং সূত্র যদি দেখি সেখানে দেখব ঈদগাম দুই প্রকার, বাগুন্না বেলাগুন্না। বাগুন্নার হরফ হচ্ছে 4টি, তার মধ্যে প্রথমটি হচ্ছে ইয়া। এখানে নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ ইয়া এসেছে, গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। আই ইয়া নুন জবর ইয়াং আই ইয়াং। এখানে আবার ইকফার গুন্না, নুন সাকিনের পরে ইকফার হরফ কফ এসেছে। আই ইয়াং কফ দাল জবর কদ দ জবর দ আই ইয়াং কদ দ ফা জবর ফা হামজা জবর আ ফা আ কফ আলিফ জবর ক জবরের পরে আলিফ মধ্যে তো বাই ফা আ ক মিম জবর মা হাউল টাবেশ হু ফা আ ক মা। এখানে অক্ফ করার কারণে হায়ে সাকিন হয়ে যাবে। আই ইয়াং কদ ফা আ ক মা কফ আলিফ জবর ক লাম জবর লা কলা জবরের পরে আলিফ মধ্যে তো বাই কলা লাম ওয়াও জবর লাউ জবরের বাম পাশে যজমলা ওয়াও লিনের হরফ হলে তাড়াতাড়ি পড়তে হয়। লাউ শিন হামজা যে শি তা জবর তা কলা লাউ শি তা লাম তা জবর লাত তা জবর তা লাত তা খদাল জবর খজ লাত তা খজ তা জবর তা লাত তা খজ তা আইন জবর আলাম ইয়া জবর লাই আলাই জবরের বাম পাশে যজমলা ইয়া লিনের হরফ আলাই হাজির হি আলাইহি হামজা জিম জবর আজে কলকলার 5 হরফের একটি হচ্ছে জিম। আমরা যদি আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বই থেকে 3 নাম্বার পৃষ্ঠায় যাই সেখানে দেখব কলকলা হরফ 5টি, কফ ত বা জিম দাল। 5 হরফের একটি হচ্ছে জিম। আজে র আলিফ 2 জবর রন আজে র অক্ফ করার কারণে এক আলিফ টান হবে মধ্যে আওয়াজ। আমরা এই আয়াতটি একবার রিডিং করব। فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا। দর্শক, আমরা সূরা কাহাফের ৭৭ নম্বর আয়াত শেষ করেছি। আমরা আগামী ক্লাসে এরপর থেকে পড়ব ইনশাআল্লাহ। আর দর্শক, আপনারা যারা সহিহ শুদ্ধ কোরআন তেলাওয়াত করতে চান, আপনাদের যাদের ইচ্ছা যে আমি আল্লাহ তাআলার কালামটি সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করব, তাহলে আপনাদের জন্য আমাদের কথা হচ্ছে আপনারা এই বইটি সংগ্রহ করুন। এই বইটি সংগ্রহ করে এই সূত্রগুলা মুখস্থ করুন। এই সূত্রগুলা মুখস্থ করলে ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন। এই বইটি সংগ্রহ করার জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করুন। আর যারা আমাদের খতম ক্লাসে ভর্তি হতে চান, আপনারাও এই নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।